পুলিশে ভরসা নেই এবং ভরসা নেই বলেই মানুষগুলো আজ ছুটে এসেছিলেন রাজভবনে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন এবং তার সঙ্গে করে গেলেন তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানালেন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। রাজ্যপালের দুয়ারে ঘর ছাড়াদের হাহাকার, হাড়হীন ঘটনার বর্ণনা দিলেন তারা। বুধবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত রাজীব কুমারের কাছে গিয়েছিলেন তারা। ভবানী ভবনে তাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। কিন্তু রাজ্য পুলিশের ডিজির কথায় একানাও আশ্বস্ত হতে পারেননি সুকান্তরা। অগত্যা এবার ঘরহারা অত্যাচারিত মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলিকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে সুকান্তরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তুলে ধরেছেন মোট 5টি দাবি। এক নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প, এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার পিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলোকে। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। মুর্শিদাবাদ কেন একবারও যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, সেই প্রশ্ন করেছেন সুকান্ত। উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের। উনি যাবেন, সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে, দুধেল গায়। মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য অপেক্ষা করছেন ক্ষতিগ্রস্তদের আত্মবিশ্বাস ফিরে আসা। একবার শুনুন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য। যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। প্রাণহানি, ক্ষতিগ্রস্তদের আর্তনাদ, এগুলো তাহলে কিছুই না মুখ্যমন্ত্রী? জানমান বাঁচাতে যারা নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, হারিয়েছেন প্রিয়জনদের, তাদের কি কোনো দিন আপনার প্রশাসনের ওপর বিশ্বাস ফিরে আসবে? সেখানে গেলে হয়তো মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হবে মমতাকে। আসলে সেই ভয়ই কি মুর্শিদাবাদমুখী হতে চাইছেন না মাননীয়? মণিপুর কিংবা হাতরাস ছুটতে পারে আপনার দলের প্রতিনিধি, অথচ নিজের রাজ্যে যেতে এত ভয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।